আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর অনেকে হয়তোবা আমাকে গালি দিতে পারেন, আবার অনেকের হয়তোবা অনেক স্বপ্ন ভেঙে যাইতে পারে। এছাড়াও অনেকে বিভিন্ন রকম কথা বলতে পারেন যে ভাই আপনি বেশি সুলফাকনামি করেন। বিষয়টা হচ্ছে এই লাইনে আজ অনেক বছর থেকে আছি, সো মোটামুটি চুল ফাঁকছে এই লাইনে। তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে 2024 সালে আপনার সাথে, আমার সাথে, আমাদের সবার সাথে হচ্ছে বিগেস্ট একটা স্ক্যাম হতে যাচ্ছে। সেটা হচ্ছে ট্যাপ সোয়াপ। ট্যাপ সোয়াপ ইজ এ স্ক্যাম প্রজেক্ট এবং 99% শিওর ইটস স্ক্যাম প্রজেক্ট। এখান থেকে আপনারা বা আমি বা আমরা কোনো প্রকার প্রফিট পাবো না। যদিও প্রফিট পাই, আমরা যেটা আশা করব সেটার 100%-এর 1% হচ্ছে আমরা এখান থেকে প্রফিট পাবো না। আমি হচ্ছে সমস্ত প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে নেক্সট লেভেলের একটা বাটফার প্রজেক্ট। আমি যে কথাগুলো বলবো কথাগুলো হচ্ছে অবশ্যই লজিক্যালি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনিও নিজে হচ্ছে বুঝতে পারবেন। সো আমি হচ্ছে প্রজেক্টের কয়েকটা বাটফারি প্রুফ দেখাই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে তাদের বোট, এবং আমি হচ্ছে যদি এখন মাইনিং করার জন্য তাদের ওয়েবের ভিতরে যাই, তাহলে এখানে দেখেন কিছু চেঞ্জেস আসছে। আপনি এখানে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যদি আপনি এই গোলাকার আইকনটার ভিতরে দেখেন, তাহলে তার এখানে কি বলছে, ফারেড বাই হচ্ছে সোলোনা। ওকে, কিন্তু এখন যদি হচ্ছে আমরা যাই, তাহলে এখানে তারা কি বলছে, ফারেড বাই হচ্ছে কমিউনিটি। তো এটা কেন বলছে বা হচ্ছে এটার কারণ কি, তারা সোলোনা থেকে কেন এখানে শিফট করলো, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলতেছি। তারা হচ্ছে এখানে বলছে ফাওয়ারেড বাই সোলোনা। এর মানে হচ্ছে বোঝায় যে তারা, মানে এর মানে বোঝায় যে সোলোনা তাদের সাথে আছে, বা হচ্ছে সোলোনা এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে, মানে পাবলিকের একটা সিম্পাথি নেওয়ার জন্য যে প্রজেক্টটা আসলেই ভালো, সোলোনার মতো প্রজেক্ট হচ্ছে তাদেরকে সাপোর্ট করতেছে। কিন্তু যখন দেখছে যে হচ্ছে এটার কারণে তাদের ট্রাস্ট উঠে যাইতেছে, তাদের প্রজেক্ট থেকে মানুষের কেন ট্রাস্ট উঠে যাইতেছে সেটা একটু দেখায় আপনাদের। সো ট্রাস্ট উঠে যাওয়ার কারণটা যদি আমি হচ্ছে একটু বলি, হিউজ পরিমাণ মানুষ ডেইলি মেবি না হলো কয়েক হাজার মানুষ হচ্ছে যে সোলোনার অফিসিয়াল গ্রুপ আছে, গ্রুপে এসে হচ্ছে জিজ্ঞাসা করে যে ট্যাপ সাহেবের সাথে আপনাদের সম্পর্ক কী, বা হচ্ছে ট্যাপ সাহেবের সাথে আসলে কি আপনাদের কোনো মানে পার্টনারশিপ আছে কিনা। এই জন্য হচ্ছে তারা দেখেন একদম বিরক্ত হয়ে তারা বোটের মধ্যে মধ্যে হচ্ছে তারা কী করছে, তাদের যে নোটিশ আছে নোটিশটা হচ্ছে তারা সেট করে দিয়েছে। কী নোটিশ দিচ্ছে দেখেন, কেউ যখন হচ্ছে ট্যাপ সোয়াইপ নিয়ে প্রশ্ন করে, ওই সোলোনার যে রোবট বোট আছে ওইটা হচ্ছে একটাই উত্তর দেয়, সেটা হচ্ছে ট্যাপ সোয়াইপ ইজ নট এ সোলোনা প্রজেক্ট। মানে হচ্ছে এটা ট্যাপ সোয়াইপ হচ্ছে সোলোনার প্রজেক্ট না। তারপর এখানে বলতেছে ইউ ক্যান্ট সোয়াইপ পয়েন্ট ফর সোলোনা। আপনি যে ট্যাপ সোয়াইপ পয়েন্ট আছে এটা দিয়ে হচ্ছে কোনো প্রকার বা কোনোভাবে সম্ভব না আপনি হচ্ছে সোলোর সাথে সোয়াইপ করবেন। তারপর হচ্ছে তারা বলছে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সোলোনা অ্যান্ড ট্যাপ সোয়াইপ। ট্যাপ সোয়াইপ এবং হচ্ছে সোলোনার মধ্যে কোনো প্রকার কানেকশন নাই, একদম সোজাসুজি হচ্ছে তারা বলে দিছে। এছাড়াও তারা বলছে হচ্ছে উই ক্যান্ট হেল্প ইউ উইথ এনিথিং ট্যাপ সোয়াইপ রিলেটেড। ট্যাপ সোয়াইপ রিলেটেড কোনো প্রশ্ন বা হচ্ছে কোনো কিছুর জন্য তারা আপনাকে হেল্প করতে পারবে না, কারণ তাদের সাথে ট্যাপ সোয়াইপের সাথে হচ্ছে কোনো প্রকার সম্পর্ক নাই। এখন দেখেন যখন হচ্ছে এই মেসেজটা বারবার আসে মানুষের, যখন হচ্ছে ট্যাপ সোয়াইপ নিয়ে জিজ্ঞেস করে, তখন হচ্ছে যখন এই মেসেজটা আছে তখনই হচ্ছে তারা বুঝে গেছে যে আসলে হচ্ছে এটা একটা বাটফার প্রজেক্ট। এই কারণে তারা কি করছে, তাদের যে হচ্ছে আগে লেখা ছিল হচ্ছে ফাওয়ারেড বাই সোলোনা, এখন দিয়েছে হচ্ছে ফাওয়ারেড বাই কমিউনিটি। ওকে, তো এই কারণে হচ্ছে মূলত তারা এটা হচ্ছে চেঞ্জ করে ফেলছে। ওকে, একদিকে তো হচ্ছে এই প্রজেক্টটা আপনার স্ক্যামার কয়েকটা কারণ আছে। একদিকে তো হলো এটা সম্পূর্ণ একটা কপি প্রজেক্ট কেন, কারণ এই প্রজেক্টটা হচ্ছে আপনার নোট কয়েন থেকে কপি হয়েছে, হুবহু হচ্ছে নোট কয়েন থেকে কপি হয়েছে। একটা ভালো প্রজেক্ট যেটার কাছে আসলে বিলিয়ন বিলিয়ন টাকা আছে, ডলার আছে, সে কখনোই হচ্ছে অন্যের প্রজেক্ট কপি করবে না, সে নিজে ইউনিক কিছু হচ্ছে প্রজেক্ট তৈরি করবে। তো আপনি তো এতটুকু বুঝতে পারছেন আপাতত, বাটফারের 50% বুঝতে পারছেন। এখন হচ্ছে আরও দেখাই, চলেন এখন হচ্ছে আমরা কী করবো, তাদের যে কমিউনিটি আছে তাদের হচ্ছে চ্যানেলে যাইতেছি। ওকে, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রজেক্টটা হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের সাথে বা আমাদের সাথে কী করবে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলে রাখি। তারা সেটা একটু পরে বলতেছি, তারা হচ্ছে একটা বিষয় আপনাদেরকে এখানে দেখায়। তারা দেখেন তারা হচ্ছে কি করতেছে, অলরেডি প্রমোশন করতেছে, মানে ইউজারদের প্রফিট দেওয়ার কোনো খবর নাই, তাদের টোকেন জেনারেশনের কোনো খবর নাই। তারা হচ্ছে কি করতেছে, অলরেডি বিভিন্ন প্রজেক্ট প্রমোশন করতেছে। ওকে, এই প্রজেক্টগুলো প্রমোশন করে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করবে। এছাড়া হচ্ছে তাদের হচ্ছে আরেকটা আর্নিং হইতেছে। ভিডিওটা একটু দেখেন, আমি দেখাতেছি। তো আমি যদি হচ্ছে তাদের
মানে তাদের যে পার্টনারশিপের যে হচ্ছে প্রম্পট আছে সেটাতে যদি হচ্ছে আমি একটু যাই, তাহলে দেখেন এখানে হচ্ছে মানে আপনি যদি কোনো প্রজেক্ট প্রমোট করাতে চান, আপনার প্রজেক্ট নাম, প্রজেক্ট ওয়েবসাইট, প্রজেক্ট টুইটার এবং হচ্ছে প্রজেক্ট সেট বা এগুলো আর কি। ওকে, তো তারা কিন্তু হচ্ছে কি করতেছে, প্রমোশন করতেছে। দেখেন একটা ভালো প্রজেক্ট কখনোই হচ্ছে অন্যের প্রজেক্ট প্রমোশন করবে না। তো এদের মূল যে টার্গেটটা হচ্ছে এরকম, তারা হচ্ছে মনে করেন তাদের টার্গেটই হচ্ছে স্ক্যাম করা। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের চ্যানেলে প্রায় হচ্ছে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার। শুরুতে হচ্ছে আমি হয়তো ভাবছিলাম যে এখানে আপনার একদম 70 থেকে 80% সাবস্ক্রাইবারই হচ্ছে ফেক বা হচ্ছে বোট দ্বারা, কিন্তু না, এখানে আপনি যে হচ্ছে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতেছেন না, এখান থেকে বলতে পারেন একদম আপনার হচ্ছে 8 থেকে 9 মিলিয়ন হচ্ছে আপনার সাবস্ক্রাইবার রিয়েল। তাহলে বলতে পারেন ভাই 8 থেকে 9 মিলিয়ন সাবস্ক্রাইবার রিয়েল, তাহলে এটা স্ক্যাম হইতে পারে কীভাবে? এটার কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ভাইরাল মধ্যে তার উপর কি হয়, এই প্রজেক্ট হচ্ছে এমন কেউ নাই যে হচ্ছে আপনার মাইনিং করেন। আপনার মানে যে কোনো এলাকার রিক্সাওয়ালা থেকে, ট্রাক ড্রাইভার থেকে, বাস ড্রাইভার থেকে, হোটেলের কর্মচারী থেকে বা যারা জব করে, চাকরি করে, সবাই হচ্ছে এই প্রজেক্টটাতে মাইনিং করে। কেন মাইনিং করে? কারণ হচ্ছে আমরা প্রত্যেকে নটকয়েন থেকে হিউজ একটা প্রফিট পাইছি, মোটামুটি ভালো একটা প্রফিট পাইছি, যে কারণে সবাই মনে করতেছে এটা হচ্ছে আপনার নটকয়েনের মতো প্রফিট দিবে। যেই কারণে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া সহ, পাকিস্তান সহ আরও অন্যান্য কান্ট্রির, আগে তো হচ্ছে আমরা এসব প্রজেক্টে কাজ করতাম, মূলত আমরা যারা অ্যাড অফার আছি আমরা হচ্ছে কাজ করতাম। কিন্তু যে হচ্ছে জীবনে টেলিগ্রামের নাম শুনে নাই, যে হচ্ছে জীবনে টেলিগ্রাম ইউজ করে নাই, সেও কিন্তু এখন একটা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে, একটা অ্যাকাউন্ট করে, একটা ওয়েবসাইটটা হচ্ছে মাইনিং করা শুরু করা লাগাই দিয়েছে। ওকে, যেই কারণে হচ্ছে আপনার এখানে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছেন। এখন আসেন এরা কি হচ্ছে যদিও প্রফিট দেয়, আসলে কি এরা প্রফিট দিতে সক্ষম কি না সেটা হচ্ছে আমি একটু দেখাই। ওকে, তো প্রুফটা দেখানোর জন্য এখান থেকে পারতেছেন স্ট্র্যাটেজি আছে, এখানে আমি গেলাম, যার পরে এখানেও যদি হচ্ছে আপনি দেখেন। সো এখন আমি যে বিষয়টা দেখাচ্ছি, এই বিষয়টা যদি আপনার মাথায় জ্ঞান বুদ্ধি থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। এখানে একটা বিষয় আপনি দেখেন, তাদের টোটাল টোকেন মাইনিং হয়েছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সব ইউজার মিলে টোটাল টোকেন মাইনিং করছে আপনার 67 ট্রিলিয়ন টোকেন বা কয়েন বলতে পারেন, এবং টোটাল টাস্ক কোর্স হচ্ছে 916 বিলিয়ন। ওকে, এখন এগুলো বাদ দেন, মেন পয়েন্টে আসেন। মেন পয়েন্ট হচ্ছে আপনার এখানে, তাদের এখানে হচ্ছে আপনার টোটাল ইউজার হচ্ছে 29 মিলিয়ন। চিন্তা করতে পারতেছেন আপনি, 29 মিলিয়ন হচ্ছে তাদের টোটাল ইউজার, এবং হচ্ছে তাদের এখানে হচ্ছে আপনার ডেলি ইউজার হচ্ছে প্রায় 13 মিলিয়ন। এখন যেই কারণ হচ্ছে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি, সেটা হচ্ছে কি, তাদের যেহেতু 29 মিলিয়ন, তারা যদি আসলেই প্রজেক্টটা রিয়েল রাখে বা হচ্ছে ইউজারদেরকে কিছু দেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে জাস্ট একটা বিষয় হিসাব করেন, যদি $1 করে দেয়, যদি হচ্ছে $1 করে দেয়, তাহলে $29 মিলিয়ন হচ্ছে তাদেরকে ইউজারদেরকে দিতে হবে। $29 মিলিয়ন, আপনি কি চিন্তা করতে পারতেছেন? $1 মিলিয়ন এখন প্রায় 12 কোটি টাকা, বাংলা টাকা হিসাব করলে হচ্ছে 1 মিলিয়নের প্রায় বাংলাদেশি 12 কোটি টাকা। তো সেখানে হচ্ছে $29 মিলিয়ন হচ্ছে $1 করে হলো দিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এটা গড় হিসাব করলাম, যদি $1 করে হচ্ছে দিতে যায়, তারপরে কিন্তু $29 মিলিয়ন হচ্ছে তাদেরকে দিতে হয়। কিন্তু ভাই $1 করে কে নিবে? আমরা কি এখানে মাসের পর মাস, দিনের পর দিন এত ভিডিও বানাইতেছি, এতবার প্রমোট করতেছি কি $1 জন্য? তো নটকয়েন কিন্তু আমাদের যাদেরকে প্রফিট দিছে, মিনিমাম কম পক্ষে হচ্ছে যাদেরকে প্রফিট দিছে তাদেরকেও কিন্তু $15 করে প্রফিট দিছে, একদম মিনিমাম, একদম কম পক্ষে। ওকে, মানে মনে করেন যে হচ্ছে জাস্ট বোটটা স্টার্ট করে একবার হচ্ছে বোটটা একবার টাচ করছে, সে হচ্ছে মিনিমাম $15 করে প্রফিট পাইছে, এবং ম্যাক্সিমাম তো হচ্ছে আপনার 2000, 3000, $5000 পর্যন্ত হচ্ছে কিন্তু প্রফিট পাইছে। কিন্তু এখন হচ্ছে এই $1 করে তো আমরা কেউ নিব না। তো মনে করেন যদি হচ্ছে অ্যাভারেজ আপনি $5 থেকে $10, এখানে হচ্ছে শিওর আপনার যদি কেউ যে কোনো একটা প্রজেক্টে মনে করেন যদি রেফারেল সিস্টেম থাকে, সেখানে হচ্ছে আপনার কেউ $5 ইনকাম করে, আবার কেউ $5000 ইনকাম করে। ওকে, তো এইগুলো বাদ দেন, আমি যদি হচ্ছে গড় হিসাব $50 করে ধরি, $50 কেন ধরতেছি? কারণ আমি বলতেছি, দেখেন কিছু কিছু ইউটিউবারের হিউজ পরিমাণ কয়েন আছে, এছাড়াও হচ্ছে এই প্রজেক্টটা ভাই এত পরিমাণ ভাইরাল হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের বিশাল বিশাল যে ট্যাগ ইউটিউবারগুলো ছিল, মানে হচ্ছে যারা মনে করেন বিভিন্ন টিপস টিক্স নিয়ে ভিডিও দিত বা মোবাইল রিভিউ করতো, সেই মানে ট্যাগ রিলেটেড তো আপনি বুঝে নেনি, আমরা তো হচ্ছে আর্নিং রিলেটেড, ট্যাগ রিলেটেড যে ইউটিউবারগুলো ছিল ওরাই হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে ভিডিও দিতেছে। তো মনে করেন তাদের কাছে কি পরিমাণ কয়েন আছে, আমাদের কাছে যা কয়েন আছে তাদের সে 20 থেকে 30 গুণ বেশি কয়েন আছে। কারণটা হচ্ছে তাদের সব ইউজার হচ্ছে ইউনিক, এছাড়াও হচ্ছে আপনার
তাদের চ্যানেলে হিউজ সাবস্ক্রাইবার 5 লক্ষ 6 লক্ষ সাবস্ক্রাইবার বা মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলও হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে ভিডিও দিচ্ছে ভাই, কিন্তু বোঝে না যে আমি এটা নিয়ে ভিডিও দিতেছি এটা কি আসলে কিছু দিবে, নট কয়েন প্রফিট দিচ্ছে এটা কি আসলে প্রফিট দিচ্ছে। তো মনে করেন আমরা হচ্ছে এখানে একটা ক্যালকুলেট করি, আমরা হচ্ছে এখানে মনে করেন যদি $50 করে ইন্টু আমরা যদি হচ্ছে 29 মিলিয়ন দিই, এটা আমি কেন দিতেছি কারণ আমি আপনাদেরকে বলছি যে কোনো একটা প্রজেক্টে যদি রেফার সিস্টেম থাকে তাহলে সেখানে কেউ পায় $5, কেউ পায় সর্বোচ্চ $5,000 আবার $10,000 পায়। তো আমরা হচ্ছে ওই $1,000 $2,000 $5,000 বাদ দিলাম, গড় হিসাব হচ্ছে যদি হচ্ছে আমরা $50 ধরি, তাহলে মনে করেন এখানে যদি হচ্ছে আমরা 29 মিলিয়ন দিই তাহলে দেখি 29 এই যে 29 মিলিয়ন কি বললো ক্যালকুলেট করতে গেলে আপনার হচ্ছে ক্যালকুলেটারে হ্যাং হয়ে যাবে। যদি হচ্ছে তারা মনে করেন গড় হিসাব করে 29 মিলিয়ন ইউজারকে হচ্ছে আপনার $50 করে দিতে যায়, তাহলে তাদের 1.1 বিলিয়ন মানে তাদেরকে হচ্ছে $1.45 বিলিয়ন হচ্ছে ইউজারদেরকে দিতে হবে। বিলিয়ন মানে বুঝেন 1,000 মিলিয়নে হচ্ছে আপনার 1 বিলিয়ন। ওকে, আর 1 বিলিয়ন বাংলা টাকা যদি হিসাব করেন তাহলে হচ্ছে এখন আপনার বর্তমানে বাংলাদেশে 12,000 কোটি টাকা। তো সেখানে হচ্ছে আপনার মানে 1.5 গুণ মানে প্রায় 1.5 বিলিয়নের মতো বলতে পারেন। তো এটা কি আসলেই সম্ভব? একটা ক্রিপ্টো প্রজেক্ট একটা ক্রিপ্টো প্রজেক্ট হচ্ছে যখন মার্কেটে আসে বিজনেস করার জন্য, মানে হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে হচ্ছে কোনো একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে তারা বিজনেস করবে, কিছু একটা করবে, তখন হচ্ছে তারা ওই বিজনেসের জন্য শুরু করে আপনার হচ্ছে $5 মিলিয়ন, $10 মিলিয়ন বা হচ্ছে $100 মিলিয়ন দিয়ে। দেখেন একটা প্রজেক্টের হচ্ছে টোটাল পোর্টফোলিও হচ্ছে আপনার $100 মিলিয়ন, যেটা দিয়ে সে ভালোভাবে হচ্ছে একটা প্রজেক্টকে রান করতে পারে। আর সেখানে বুঝি হচ্ছে তারা আপনার মানে $1.5 বিলিয়ন মতো হচ্ছে আপনার ইউজারদেরকে এয়ারড্রপ দিবে। এটা কি আপনার বিশ্বাস হয়? আর আমি যতদিন হচ্ছে ক্রিপ্টোতে আছি আমার মনে হয় না আজ পর্যন্ত আমি দেখছি কোনো প্রজেক্ট হচ্ছে আপনার $1 বিলিয়ন এয়ারড্রপ দিছে। এটা আমার মনে হয় না, কারণ $1 বিলিয়ন দিয়ে হচ্ছে খুব ভালোভাবে একটা প্রজেক্ট হচ্ছে রান করানো যায়। সেখানে কেউ কি এমনি এমনি এত ইউজারদেরকে এমনি $1 বিলিয়ন দিয়ে দিবে? আর $1 বিলিয়ন মুখের কথা না। ওকে, ভাবিন না যে হচ্ছে বাংলাদেশে $1 মানে 120 টাকা, দেখে যে বাইরের দেশে এই ডলারের তেমন একটা কোনো দাম নাই। ওকে, বাইরের দেশে কিন্তু ডলার দাম আছে, $1 বিলিয়ন মানে হিউজ কথা। আর আমি হচ্ছে একটা গুঞ্জন শুনছিলাম, সেটা হচ্ছে এই প্রজেক্টটা যতটুকু শুনছি এটা নাকি ইন্ডিয়ান প্রজেক্ট। ড্যাম শিওর থাকেন যদি হচ্ছে এই প্রজেক্ট আপনার ইন্ডিয়ান হয়, তাহলে আপনার যেখানে আমি গড় হিসাব $50 ধরছি, সেখানে গড় হিসাব হচ্ছে প্রতি ইউজার 50 সেন্টও পাবেন না। মানে $50 মানে হচ্ছে আপনার $50 বাংলা টাকায় হয় প্রায় হচ্ছে 6,000 টাকার মতো, আর 50 সেন্ট হয় মাত্র হচ্ছে 60 টাকার মতো। ওকে, যদি ইন্ডিয়ান প্রজেক্ট হয় তাহলে আপনি 6,000 টাকার বদলে 60 টাকাও কিন্তু আপনি পাবেন না এখান থেকে। ওকে, কারণ ইন্ডিয়ান, নাইজেরিয়ান এরা হচ্ছে বাটফার, বা পাকিস্তান বলতে পারেন, এরা হচ্ছে বাটফার। ওকে, আমাদের ইনকাম হোক বা না হোক, আমাদেরকে প্রফিট তারা দেখবে না দেখ, তারা কিন্তু ঠিকই ইনকাম করে নিতেছে। আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই। ওকে, তো এখানে যদি হচ্ছে আপনি দেখেন তাদের যে চ্যানেল আছে, এই 13 মিলিয়ন চ্যানেলটাতে হচ্ছে আপনার কিন্তু অ্যাডস চলতেছে। ওকে, এই অ্যাডসে কিন্তু আপনার হিউজ ইনকাম, মানে আপনার কল্পনার বাইরে। এই অ্যাডসে কিন্তু হচ্ছে হিউজ ইনকাম। মনে করেন আমাদের যাদের হচ্ছে মনে করেন 30,000 বা হচ্ছে 40,000 সাবস্ক্রাইবার চ্যানেল আছে, তাদের প্রতি মাসে আপনার মনে করেন $200 থেকে $300 আর্নিং হয়। ওকে, বা হচ্ছে এর চেয়ে বেশি হয়, বাট মিনিমাম আপনি হচ্ছে $200 থেকে $300 আর্নিং হয় শুধুমাত্র এই অ্যাডস থেকে। এখন দেখেন আমাদের 30,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে যদি হচ্ছে $200 থেকে $300 প্রতি মাসে অ্যাডস থেকে আর্নিং হয়, তাহলে তাদের 11 থেকে 13 মিলিয়ন চ্যানেলের কত $1,000 হচ্ছে আপনার প্রতি মাসে আর্নিং হয়। তাদের তো $1,000 ডেলি আর্নিং হয়। সো তাদের আর্নিং কিন্তু ঠিকই হইতেছে, আমাদের প্রফিট দেখ বা না দেখ তাদের প্রফিট কিন্তু ঠিকই হইতেছে। ওকে, তো এখন এই প্রজেক্টটা হচ্ছে শেষ পরিকল্পনা। আমি বলি এই প্রজেক্ট হচ্ছে শেষ পর্যন্ত কী হইতে পারে। ওকে, আপনারা হচ্ছে জাস্ট আমার কথাটা মিলাই নিয়েন, এরকম কিছু হইতে পারে। ওকে, 100% যে হবে বলা যাচ্ছে না, ক্রিপ্টোতে কোনো কিছুই অসম্ভব না, আবার মানে অসম্ভব বলতে কিচ্ছু নাই ক্রিপ্টোতে। তো এই প্রজেক্টটা শেষ পর্যন্ত কি হবে, এই প্রজেক্টটা হচ্ছে কি করবে শেষ পর্যন্ত এমন একটা ক্রাইটেরিয়া আনবে, বলবে যে হচ্ছে আপনি যদি এই ট্যাপসোয়াপ মাইনিং হচ্ছে এলিজিবল হইতে চান, তাহলে হচ্ছে আপনাকে $10 পেমেন্ট করতে হবে। অথবা আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, এটা করার জন্য আপনাকে $5 পেমেন্ট করতে হবে। অথবা যদি হচ্ছে তারা কেওয়াইসি সিস্টেম আনে, আপনার হচ্ছে এখানে কেওয়াইসি করতে আপনার $5 ফি দিতে হবে বা $10 ফি দিতে হবে। ওকে, মানে এরকম একটা কিছু, মানে আপনি যদি এই টোকেনটা ক্লেম করতে চান, এই টোকেনটা ক্লেম করে যদি হচ্ছে আপনি সেল করতে চান, তাহলে আপনাকে এই পরিমাণ হচ্ছে ফি দিতে হবে। এখন একটা বিষয় হিসাব করেন। ওকে, একটা বিষয় আপনি হচ্ছে হিসাব করেন, যদি হচ্ছে তারা এরকম বাটফারি সত্যিই করে, তবে এরকম বাটফারি করার চান্সটা হচ্ছে একদম 80%, ওকে 80% হচ্ছে এরকম বাটফারি করার চান্সটা আছে। তো এরকম বাটফারি যদি হচ্ছে তারা
আসলেই করে, তাদের এখানে যত 29 মিলিয়ন ইউজার আছে, 29 মিলিয়ন ইউজার হচ্ছে আমি বাদ দিলাম। এখানে হচ্ছে তারা যদি এরকম বাটফারি করে তাহলে মিনিমাম $5 করে সার্চ করবো, কেমন এই $5 করে নিতে চাইবে। এখন 29 মিলিয়ন ইউজার বাদ দিয়ে যদি হচ্ছে শুধুমাত্র 5 মিলিয়ন ইউজার ধরেন, তারা হচ্ছে কত বড় একটা বাটফারি করতেছে আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি। ধরেন $5 ইন্টু যদি হচ্ছে আমি 5 মিলিয়ন ধরে 29 মিলিয়ন ইউজার বাদ দিলাম, $5 করে যদি হচ্ছে 5 মিলিয়ন ইউজারদের কাছ থেকে না, তাহলে কত হয় আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই। $25 মিলিয়ন হচ্ছে তারা একটা স্ক্যাম করবে, যেটা বাংলা টাকায় হিসাব করলে অলমোস্ট হচ্ছে আপনার মানে হিউজ একটা অ্যামাউন্ট। ওকে, যেটা আপনি ক্যালকুলেট করলে বুঝতে পারবেন। যদি হচ্ছে মনে করেন 29 মিলিয়ন ইউজার বাদ দিয়ে শুধুমাত্র 5 মিলিয়ন ইউজারদের কাছ থেকে হচ্ছে $25 মিলিয়ন নাই, তাহলে কিন্তু হিউজ। এখন বলতে পারেন ভাই পাবলিক কি আসলেই বোকা, পাবলিক কি হচ্ছে আপনার আসলেই এই $5 মিলিয়ন হচ্ছে $25 মিলিয়ন কি তাদেরকে আসলে দিবে? এটা ভাই আপনি বিশ্বাস করেন, পাবলিক আসলেই বোকা, পাবলিক আসলেই বোকা, 100% বোকা। ওকে, কিছু কিছু পাবলিক হচ্ছে আপনার অতিরিক্ত লোভী। তারা হচ্ছে দেখবেন শেষ পর্যন্ত চ্যানেলে বা হচ্ছে বোটের ভিতরে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিবে যে আপনি যদি হচ্ছে এই $5 পেমেন্ট করেন তাহলে আপনি এখানে পেমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। এখানে আপনি যেই পেমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন সেই পেমেন্টের ভ্যালু হচ্ছে আপনার $500। তো এর জন্য হচ্ছে কিছু কিছু ইউজার তো মনে করবে ভাই $500, আমার কাছ থেকে $5 গেলে যাবে হচ্ছে $500, আর হচ্ছে আমি যদি পাই তাহলে পাবো $500, মানে $50,000 মতো। ওকে, তো এই ভেবে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইউজার তাদেরকে হচ্ছে ফিটা দিবে। শেষ পর্যন্ত হচ্ছে তারা কোনো একটা গেম খেলে এ অনলাইন থেকে হচ্ছে বিদায় হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের হাতে হারিকেন পিছনে বাস দিয়ে তারা হচ্ছে বিদায় হয়ে যাবে। তাই আমি একটা কথা বলি, ভিডিওর এই পয়েন্টটা হচ্ছে একটু সেভ করে রাখেন। যদি শেষ পর্যন্ত এই প্রজেক্টটা আপনাদের কাছ থেকে কোনো প্রকার ফিটি চাই, সোজা হচ্ছে স্কিপ করবেন, একদম সোজা হচ্ছে স্কিপ করবেন। প্রয়োজনে বোর্ডটাকে হচ্ছে থিয়েটারে ক্লিক করে ডিলিট অ্যান্ড ব্লকে ক্লিক করে এটাকে হচ্ছে জনমের জন্য ওই পারে পাঠিয়ে দিবেন। ওকে, আমি বলতেছি যদি হচ্ছে কোনো প্রকার ফিটি চাই, কারণ নট কয়েনের কথা যদি আমি বলি, একটা পয়সা আপনার হচ্ছে মানে লাখ লাখ টাকা হচ্ছে ইউজারদেরকে দিয়ে গেছে, কিন্তু একটা পয়সা ফি নাই। যদি বলেন যে ট্রানজেকশন ফিটাও কিন্তু আপনার নোট কয়েনে নেয় নাই। তো যে প্রজেক্ট আসলে হচ্ছে ভালো কিছু দেওয়ার মন মানসিকতা রাখে, তারা হচ্ছে কখনোই ইউজারদের কাছ থেকে 2-4-5 টাকা নিতে চাইবে না। তো যাই হোক, ভিডিওটা দেখে হয়তো অনেকের মন খারাপ হয়ে গেছে। দেখেন, মন খারাপ করার কিচ্ছু নাই, সত্যি যেটা সেটাই বললাম। এই ভিডিও থেকে হচ্ছে একটা শিক্ষা নেন। শিক্ষাটা হচ্ছে কখনোই কোনো কিছুর কাছ থেকে বা হচ্ছে কারো কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করবেন না, বা তার কাছ থেকে হচ্ছে কোনো কিছু আশা আকাঙ্ক্ষা রাখবেন না। ওকে, আপনি সবসময় এটা চিন্তা করবেন যে আমি তার কাছ থেকে কিছু পাইতেও পারি, নাও পাইতে পারি। এটা কেন চিন্তা করবেন? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন কারো কাছ থেকে কোনো একটা বিষয় খুবই আশাবাদী, আপনি তার কাছ থেকে পাবেন, শেষ পর্যন্ত যদি আপনি না পান, আপনি অনেক কষ্ট পাবেন, অনেক ডিপ্রেশনে চলে যাবেন, মানে নিজেকে অন্যরকম কিছু মনে হবে। কিন্তু আপনি যখন মনে করবেন যে আমি তার কাছ থেকে কিছু পাইতে পারি, নাও পাইতে পারি, তাহলে আপনার অতটা কষ্ট হবে না যখন শেষ পর্যন্ত আপনি কিছু পাবেন না। তো ভিডিওটা করতেছি মূলত এই কারণে, আপনারা হচ্ছে যারা এখানে আগে থেকে হচ্ছে আশা করতেছেন অনেক বেশি, যেমন নটকয়েনের টাকা দিয়ে অনেকে বাইক কিনছে, ল্যাপটপ কিনছে, মোবাইল কিনছে, কম্পিউটার কিনছে, কত কি কিনছে। আপনি যদি মনে করেন যে ট্যাপ সোয়াইপের টাকা দিয়ে আপনি এটা করবেন, ওইটা করবেন, সেটা করবেন, 10-15টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করে আপনি $1,000 ইনকাম করে ফেলবেন। তো এই জন্য হচ্ছে মূলত ভিডিওটা করছি যে আপনি বেশি আশা করবেন না ভাই। আবারও বলতেছি ভাই, বেশি আশা করবেন না। যদি অতিরিক্ত আশা করেন, শেষ পর্যন্ত অনেক কষ্ট পাবেন। ওকে, এটাতে এমনভাবে কাজ করবেন যে কিছু ফাইলেও পাবো, না ফাইলেও না পাবো, আমাদের যেহেতু কোনো খরচ টরচ হয় নাই এবং এখানে কোনো খরচও করতে চাই না, যদি কিছু পাই তাহলে ভালো, আর না পাইলে তো কিছু করার নাই। ওকে, আর অ্যাডব জগৎটাই হচ্ছে এরকম, আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি, কোনো একটা প্রজেক্টে 100% পেমেন্ট করবে এমন কোনো সিউরিটি নাই। কোনো প্রজেক্ট যে 100% স্ক্যাম করবে, প্রতারণা করবে এমনও কোনো সিউরিটি নাই। ওকে, কারণ ক্রিপ্টোতে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। ক্রিপ্টোতে আপনার $1 টোকেন $1,000 যাইতে পারে, আবার $50,000 টোকেন আপনার $1 কিন্তু নেমে আসতে পারে। ক্রিপ্টোতে সব কিছু সম্ভব। যাক, এখন হচ্ছে লাস্ট একটা কথা বলি। বিশেষ করে অনেক নতুন মেম্বার হচ্ছে আছেন, প্রায় অনলাইন হচ্ছে অনেক নতুন মেম্বার বা টেলিগ্রামের সাথে অনেক নতুন মেম্বার হচ্ছে পরিচিত হয়ে গেছেন। কেন পরিচিত হয়েছেন? ট্যাপ সোয়াইপের মাধ্যমে। তো আমি আপনাদেরকে বলি, বিশেষ করে নতুন যারা আছেন, আপনারা যদি আসলেই অনলাইন থেকে যদি ইনকাম করতে চান আসলেই,
তাহলে আপনারা কী করেন, বাংলাদেশের অনেক অ্যাড্রপ চ্যানেল আছে, যেমন চাইলে আপনি আমাদের চ্যানেলও জয়েন করতে পারেন। এখানে প্রায় 38,000 মানুষ আছে। তো এখানে মোটামুটি অনেক মানুষ হচ্ছে আপনার এখানে কাজ করতেছে। আপনি যদি হচ্ছে আসলেই অনলাইন থেকে সত্যি রিয়েলভাবে অনলাইন থেকে ইনকাম করতে চান, অথবা হচ্ছে নট কয়েনের মতো প্রজেক্টগুলো যদি হচ্ছে আপনি মিস করতে না চান, তাহলে আপনি অ্যাডোব চ্যানেলগুলোতে জয়েন করতে পারেন। জয়েন করে হচ্ছে সেখানে নিয়মিত কাজ করে সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন। ওকে, সেখানে সকল প্রকার প্রজেক্ট শেয়ার করা হয়। যেমন দেখেন, আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেলে কিন্তু এই যে মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয়, মাইনিং প্রজেক্ট চলতেছে। এছাড়া হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রজেক্ট শেয়ার করা হয়। এছাড়া হচ্ছে আপনার বোট অ্যাডপ শেয়ার করা হয়। এছাড়া হচ্ছে আপনার বিভিন্ন সাইটের হচ্ছে প্রজেক্ট শেয়ার করা হয়। যেমন এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট। তো দেখেন, চাইলে হচ্ছে আপনি আমাদের চ্যানেল জয়েন করতে পারেন। যদি হচ্ছে কেউ অ্যাডোফে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেওয়া আছে, কীভাবে হচ্ছে আপনি ওই অ্যাডোফে কাজ করবেন, কীভাবে কী করবেন, এ টু জেড নিয়ে। ওকে, তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। আর যদি ভাই কারো গালি দেওয়ার ইচ্ছা থাকে, নিজের মূর্খতার পরিচয় দিয়ে কমেন্ট বক্সে একটা গালি দিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।